আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা সবাই চলে যাব শেরপুরের সেই বিখ্যাত গারো পাহাড় হারিয়াকোনাতে। আর এই হারিয়াকোনা যাওয়ার জন্য একজন তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের দিকে তেড়ে আসছে। আর আমরা হারিয়াকোনা যাওয়ার জন্য আমরা একটা অটো ভাড়া করতেছি, যেখানে আমরা রিজার্ভ নিয়ে আবার চলে আসব। সবাই গাড়িতে ওঠার পর ভাবলাম, যেহেতু পাহাড়ের ভিতরে যাব সেহেতু কিছু নাস্তার ব্যবস্থা করে নিয়ে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাই আমাদের ভাবতে দেরি আসতে দেরি নাই, আমরা গরম গরম সিঙ্গারা নেওয়ার জন্য দোকানে চলে আসলাম। এদিকে ওরা অপেক্ষায় আছে। গরম গরম সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারতেছি না। कंट्रोल कंट्रोल আমরা এখন হারিয়াকোনার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা এই যে আমি তো কঠিন রিক্সে আছি, সামনে একটা দুন দেয়। ইতিমধ্যে আমরা ব্রেক দিয়েছি। এখানে জিয়াদ আর ইয়াসিন প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে, যা আমাদের সামনে প্রয়োজন হবে। অবশেষে আমরা নামলাম। আবার খাও, আবার খাও। আমরা এখন অনেক উঁচুর দিকে উঠতেছি। এক্সপিরিয়েন্স কি? আঙ্গুর ভাই, হারিয়াকোনাতে যাওয়ার পথে আমরা একটা লক্ষণীয় জিনিস দেখলাম। এটি হচ্ছে রাবার, যেটা গাছ থেকে নির্গত। লক্ষণীয়। এখানে অনেক রাবার দেখতে পাচ্ছেন, অনেক নিগড়িয়ে গেছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা এখানে মাঝে মাঝে হাতির গর্জন শুনতে পাচ্ছি আমরা। দেখেন পাহাড়টা কত খারাপ। হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের ভিতরে চলে আসলাম। আর এই রাস্তা দিয়ে আমরা ভারতের সীমানায় চলে যাব। রাস্তা তো আছে, পানি খাওয়া যাবো কি? ওটা গাইস, আমরা তো এই হারিয়াকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এখন আমরা পানি পিপাসায় ভুগতাছি। সবাই সিঙ্গারার ব্যবস্থা ছিল, সিঙ্গারা খাওয়ার পরে এখন সবাই পানি পিপাসায় ভুগতাছি। এখন দেখা যাক, নল দিয়ে পানি পড়তাছে, এই নলের খুঁজে যাচ্ছি আমরা। চলুন আজকে আপনাদের একটা নতুন পাহাড়ে ওঠার ট্রিক শিখিয়ে দিই। প্রথমে একটা পা এভাবে দেখিয়ে নেবেন, সেখানটাও এভাবে। তো চলুন চলুন বলে এটা হয় কি, আপনি স্লিপ কাটবার থেকে কেটে যাবেন। আর আপনাদের দরকার এরকম একটা মজবুত লাঠি, যা পাড়া দিল ভাঙবে না। এতে লাঠিও ভাঙলো, পাড়াও ভাঙলো। আর এখন আমরা আছি পাহাড়ের চূড়ায়, আর আমাদের পিছনে আছে ভারত ও বাংলাদেশের সীমান্ত। তো আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটা এতটুকুই।
সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ। এটা কি দেয় বুঝছো কষ্ট মেলা কি যাও গোল দিয়ে